টক ঝাল মিষ্টি আমের আচার, এই নামটা শুনলে জিভে কেমন জল চলে আসে, তাই তো বন্ধুরা। তো আজকে আমি সবার জন্য এই আমের আচার বাড়িতেই কিভাবে একদম চটজলদি আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। কাঁচা আম দিয়ে এরকম আমের আচার এখনই বানিয়ে নিন, কারণ এরপরেই কিন্তু আম সব পেকে যাবে, তখন কিন্তু আর এই আমের আচার বানানো সম্ভব হবে না। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে আম নিয়েছি। আমগুলো কাঁচা রয়েছে যদিও, তাহলেও বা এর আটিগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। শক্ত হলেও কোনো অসুবিধা নেই, আমের যে কাঁচা আমের চাটনি এটা দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে। তো আমগুলোকে খোসা সমেত আমি এভাবে কেটে নিচ্ছি, আর খুব ভালোভাবে আমটা আমি প্রথমে ধুয়েও নিয়েছি। তো আটি পোর্শনটা বাদ দিয়ে বাকি আশেপাশে যে শ্বাস অংশগুলো সেগুলো কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আম যদি আটি না থাকে তাহলে কিন্তু বেশি সুবিধা হয়, গোটা আমটাই ব্যবহার করা যাবে। আর আটি যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু আশপাশ থেকে কেটে নিতে হবে, সাইড কেটে নিতে হবে বা চারপাশ থেকে কেটে নিতে হবে। তো ঠিক এইভাবে আমগুলোকে খোসা সমেত কেটে নিলাম। এবার বন্ধুরা দেখুন, এই আমটাকে একদম ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো তার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে খুব ভালোভাবে আমি ফ্রেশ করে আমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেওয়ার পরে জলটাকে যতটা সম্ভব একটু ঝরিয়ে নিতে হবে। তো তারপরে দেখুন আমি একটা প্লেটে নিয়েছি, আর প্লেটে নেওয়ার পরে আমের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন, আর তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে আমি মাখিয়ে দিয়েছি। এবার আমগুলোকে নিয়ে ছাদে চলে যাচ্ছি, কারণ কি এর যে ভেতরের জলটা সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমগুলোকে শুকনো করার জন্য ছাদে চলে এলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে, একদম গরম রোদ। মাত্র 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, একদম কনফার্ম। তো তার জন্য আমি রোদে রেখে দিলাম, আর 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু একটা জালিকার সাহায্যে এটা ঢেকে দিয়েছি, যাতে কোনো রকম নোংরা কিন্তু এতে না পড়তে পারে। এবার আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম। বন্ধুরা, আমগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম, তাতে দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। যদি মনে হয় যে 2-3 ঘন্টায় শুকাচ্ছে না, তাহলে কিন্তু আপনারা একটা দিন অন্তত রোদে খুব ভালোভাবে দেবেন। পরের দিন দেখবেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো আমটা শুকিয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে আসবো। এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি মশলা বানিয়ে নেওয়ার জন্য কিছু মশলা অ্যাড করছি। তো প্রথমে দিয়েছি ধনিয়া, গোটা ধনিয়া, তার সাথে দিচ্ছি গোটা মৌরি। তারপরে আমি দিচ্ছি এখানে কিন্তু মেথি, 1/2 টেবিল স্পুন পরিমাণ মেথি। মেথি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এই 4টে জিনিস কিন্তু দিচ্ছি। কি কি দিলাম আরেকবার রিপিট করি। গোটা ধনিয়া, তার সাথে দিচ্ছি গোটা মৌরি, মেথি, আর তার সাথে সাদা গোটা জিরে। আর এখানে বন্ধুরা আমি 2 থেকে 3টে শুকনো লঙ্কা অ্যাড করব, তার জন্য এখানে শুকনো লঙ্কাটাও নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে নিয়ে কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। আর এই রেসিপিটা বানাতে বন্ধুরা একদম সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। বানাতে একদম যেমন সময় লাগে না, তার সাথে বলে রাখি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো সময় থাকতে কিন্তু এখনও বানিয়ে নিতে পারেন। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এই মশলাগুলোকে একদম রোস্ট করে নেব। রোস্ট করে একটা ভাজা দুর্দান্ত একটা মশলা কিন্তু রেডি করে নিতে হবে। আর আমের যে এই আচার, এর সিক্রেট মশলাটাই কিন্তু এটা। এই মশলাটাই দিয়েই কিন্তু আমের আচারের টেস্টটা অসাধারণ আসবে। তো বন্ধুরা, এই মশলাটাকে খুব সুন্দরভাবে আমি ড্রাই রোস্ট করে নেব। আর তারপরে কিন্তু আমি গিয়ে এটাকে শিল নোড়াতে বেটে নেব। তো বেটে নেওয়ার পরে ফিরে আসছি। এবার দেখুন বন্ধুরা, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকেও খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 5 ফোড়ন আর তার সাথে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দেব। 5 ফোড়নটাকে আগে একটু ভেজে নেব। 5 ফোড়নের যখন ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একসাথে আরও 1 মিনিট মতো একটু ভেজে নেব। এতে করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার যে ফোড়নের গন্ধ সেটা কিন্তু দুর্দান্ত হবে। এবার দেখুন ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে আমি আমগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমগুলো কিন্তু শুকিয়ে নিয়েছিলাম, আমি আগেই দেখিয়ে দিয়েছি। সেই শুকনো আমগুলো এর মধ্যে অ্যাড করে দেব। শুকনো আমগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো কুক করে নেব। এতে করে তেলটা আমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এদিকে দেখুন আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি শিলনোড়াতে। যে
4টে মশলা আমি দেখিয়েছিলাম ড্রাই রোস্ট করা মশলা, সেটাকে ভালোভাবে বেটে নিয়ে একদম মিহিভাবে গুঁড়ো করতে হবে, যতটা ভালোভাবে গুঁড়ো করা যায় সেই গুঁড়ো করে নিয়ে আমি ফিরে এসেছি। আর আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও গুঁড়োটা করে নিতে পারেন। এবার দেখুন এই যে আমটা আমি খুলে দেখাচ্ছি, 3-4 মিনিট কুক করে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমের মধ্যে ভালোভাবে তেলটা কিন্তু প্রবেশ করে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার অনুযায়ী মানে আমার আম যতটা টক সেই অনুযায়ী এখানে মোটামুটি 1/3 কাপ মতো আমি চিনি অ্যাড করেছি। প্রয়োজন মতো আপনারা নিজেদের পছন্দসই চিনি কিন্তু দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভিনিগার। তো ভিনিগার কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখুন আমি ছোট্ট একটা চামচের 1 চামচ মতো ভিনিগার অ্যাড করে দিচ্ছি। ভিনিগারটা দিলে এই যে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা কিন্তু ফ্রিজে রেখে এটাকে মোটামুটি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। আর এছাড়াও চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হবে। তো ভিনিগারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনি আর ভিনিগারটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখুন আমি ভাজা মশলাটা নিয়ে আসলাম। ভাজা মশলাটা এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ইউজ করব। আর বাকি যে ভাজা মশলা সেটা কিন্তু আমি রেখে দেবো, অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। এখানে ভাজা মশলাটা যার যতটা প্রয়োজন বলে মনে হবে ততটা কিন্তু অ্যাড করে দিতে হবে। একটু বেশি করে ভাজা মশলা কিন্তু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভাজা মশলাটা দেওয়ার পরে আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইটাকে মোটামুটি কুক করতে হবে 4-5 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কুক করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে করে দিয়েছি আর মোটামুটি 5 মিনিট ধরে কুক করে নেব। তার জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট মতো কুক করে নিয়েছি। আর তারপরে দেখুন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে। তো টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম মনে হচ্ছে। তো নুনটা দেওয়ার জন্য আমি এখানে কিন্তু পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুন অবশ্যই টেস্ট করে দেখবেন লাগবে কি না সেটা কিন্তু দেখে নুন অ্যাড করে দিতে হবে। তো নুনটা দেওয়ার পরে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে আরও 2-1 মিনিট একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা আমের আচার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যেতে পারে এবং ডালের সাথে বা যে কোনো সময় এমনিও কিন্তু এই আচারটা শুধু মুখেও খাওয়া যায়, দুর্দান্ত লাগে। তো বন্ধুরা রেসিপিটা আমি ফেসবুক পেজেও আপলোড করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশন অন করে রাখুন, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।